আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা একটা কাজ করেছিলাম আর কি, সেটা হলো এখানে আমাদের সকেটটা আমরা চেঞ্জ করেছিলাম, অর্থাৎ সকেট সার্ভারটা রিমুভ করে আমরা মূলত ব্যাকএন্ডের মধ্যে সকেটটা অ্যাড করেছিলাম, কিন্তু এখানে কাজ করতেছে না। আমরা এখানে যদি দেখি, আমরা কনসোলের মধ্যে যদি যাই তাহলে ইস্যুটা দেখতে পারবো যে আসলে এখানে কি ইস্যু হচ্ছে। এখানে দেখাচ্ছে আমাদের ক্রসের একটা ঝামেলা দেখাচ্ছে, সেটা হলো সকেটের ক্রসের সমস্যা দেখাচ্ছে, অর্থাৎ সকেটের সাথে আমাদের এই যে ইউআরএল আছে, অর্থাৎ এই যে পোর্টে আমরা হিট করতেছি, এটা আসলে কাজ করতেছে না। এটার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, আমরা এখানে একটু মিস্টেক করেছিলাম, এই যে এটাকে আমরা এখান থেকে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে এখানে আমরা ব্যবহার করব ক্রস, এবং এই ক্রসের মধ্যে মূলত এটা হবে আমাদের ক্রসের মধ্যে অরিজিন, এবং অরিজিনের মধ্যে এই জিনিসটা হবে। আমরা যেটা মিস্টেক করেছিলাম আর কি, সেটা হলো আমরা ক্রস ব্যবহার না করে আমরা এখানে এটা ব্যবহার করেছি। তাহলে এখানে এখন দেখাচ্ছে আমাদের ইউজার ইজ কানেক্টেড, অর্থাৎ একটা ইউজার কানেক্ট দেখাচ্ছে এখানে, এবং এখানে যদি এটা রিফ্রেশ করি তাহলে এটাও আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা মেসেজ সেন্ড করি, তাহলে এখানে মেসেজ সেন্ড করলাম, এখানে কিন্তু অলরেডি এই মেসেজটা আমরা দেখতে পাচ্ছি। মানে আমাদের যে কিছু যে আমাদের জিনিস এখানে চেঞ্জ করার কথা ছিল সেটা আমাদের এখানে চেঞ্জ করা হয়ে গিয়েছে। আমরা এখন যেটা কাজ করব, এটা আপাতত এরকম থাকবে, এটাকে আপাতত এখানে ক্লোজ করে দিচ্ছি। আমরা এখন কাজ করব মূলত এটা নিয়ে। তাহলে এখানে যদি দেখি যে এখানে আমাদের এই উইন্ডোটা দেখাচ্ছে, কিন্তু আমাদের কাজ করার জন্য আমাদের ডেভটুলস এর প্রয়োজন আছে, যে আমরা যাতে এখানে কাজ করার সময় আমরা ব্রাউজারে যেভাবে ইন্সপেক্ট করতে পারি, এখানেও যাতে আমরা এটা করতে পারি, এটা নিয়ে কাজ করব। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমাদের চলে যেতে হবে মেইন যে ফোল্ডার আছে, সেই মেইন ফোল্ডারের আমাদের index.js, আমাদের electron.js এর যে মেইন ফাইল index.js, এখানে গিয়ে আমাদের ওই ডেভ টুলসটা অ্যাড করে নিতে হবে। এখানে আমাদের ইজ ডেভ মোড, এবং এখানে আমরা এই ডেভ টুলসটা অ্যাড করে নেব। তাহলে এটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা মেইন উইন্ডোর মধ্যে হবে আমাদের। এই জন্য এখানে উপরে যে আমাদের মেইন উইন্ডো আছে, এই যে মেইন উইন্ডো, এই মেইন প্রথমে এটা দিয়ে আমাদের একটা উইন্ডো তৈরি হচ্ছে, এবং এখানে যখন রেডি হচ্ছে তখন আমরা এখানে উইন্ডোটা দেখাচ্ছি, এবং এর মধ্যে সবকিছু আমাদের স্টোর হচ্ছে। যখন আমাদের ব্রাউজার উইন্ডোর আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এবং এটা অলরেডি ক্রিয়েট করা হচ্ছে, আমরা যখন প্রজেক্টটা সেট আপ করতেছি এটা অলরেডি ক্রিয়েট করেই দিচ্ছে অটোমেটিক। এই মেইন উইন্ডোর মধ্যে বাকি কাজগুলো হচ্ছে। তাহলে এই মেইন উইন্ডোর আমাদের এবং ওয়েব কন্টেন্টস ডট ওপেন ডেভটুলস, যে আমরা যখনই এটাকে অন করব তখনই আমাদের যে ডেভটুলসটা আছে সেটা যাতে আমাদের ওপেন হয়ে যায়। তাহলে এখন এটাকে আমরা npm run dev, তাহলে এখন যেটা হবে আর কি, আমরা যাতে ইন্সপেক্ট করতে পারি অটোমেটিক, যাতে এটা চলে আসে। এখন আমাদের এটা আসে নাই। আমরা এখন যেটা করব, এখানে আমাদের টেলউইন সেট আপ করবো, অর্থাৎ আমাদের ডিজাইন করার জন্য টেলউইনটা সেট আপ করবো। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে ডেভটুলস যেটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের কনসোল, এখানে বাকি এলিমেন্টস গুলো ডিজাইন করার জন্য যেগুলো আছে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কিন্তু এটা যখন আমরা প্রোডাকশনে নিয়ে যাব তখন কিন্তু আমাদের এটাকে আমরা রিমুভ করব, যাতে এটা আমাদের না দেখায়। আমরা এখন যেটা করব, আমাদের যে টেলউইন আছে সেই টেলউইন সেট আপ করবো, আর আমাদের যে প্যাকেজ দরকার আছে সেই প্যাকেজগুলো আমরা সেট আপ করে নেব। তাহলে টেলউইন সেট আপ করার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, যে এটাকে কপি করে দিচ্ছি। তাহলে এখান থেকে আচ্ছা, এটাকে আমরা নিউ উইন্ডো এবং পেস্ট। এটা আমাদের ইনস্টল হতে সময় নিচ্ছে। আমরা আরেকটা কাজ করব, আমরা এখানে ডেইজি ইউআইটা ব্যবহার করব। তাহলে এখান থেকে ডেইজি ইউআই, এখানে আমাদের
এখানে ক্লিক করলে আমাদের কিভাবে ইনস্টল করতে হবে এটা আমরা দেখতে পাবো, যে এখান থেকে npm i dev dependency আকারে ইনস্টল করতে হবে। তাহলে এটা আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। তাহলে এটাকেও আমাদের ডেইজি যেটা আছে, তাহলে এখানে আমাদের যে ডেইজিটা আছে ডেইজি ইউআইও আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমরা এই যে টেলউইন্ড এবং টেলউইন্ডের এখানে এগুলো কিছু করতে হবে না, আমরা নিচে আসবো, একটু নিচে আসার পরে এটাকে কপি করব এবং কপি করার পরে এটাকে আমাদের পেস্ট করতে হবে আমাদের এই যে সোর্সের ভিতরে রেন্ডারের ভিতরে আবার আমাদের আছে সোর্স ফোল্ডার এবং এই সোর্স ফোল্ডারের মধ্যে অ্যাসেস্ট এবং অ্যাসেস্টের মধ্যে আমাদের মেইন ডট যে সিএসএস আছে এই মেইন ডট সিএসএস এর মধ্যে এটাকে আমরা ব্যবহার করব। তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি। এটার প্রয়োজন নেই, আসলে এটাকে রিমুভ করে দিচ্ছি এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এখানে একটা বেস ডট সিএসএস ছিল, আচ্ছা এটা রিমুভ করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব এবং বেস ডট যে সিএসএস আছে এটারও আমাদের প্রয়োজন নেই, এখানে যেগুলো আছে এগুলোকে রিমুভ করে দেব এবং মেইন ডট সিএসএস এর মধ্যে এটা থাকবে এবং টেলউইন্ড যে কনফিগ আছে সেই কনফিগের মধ্যে আমাদের একটা কাজ করতে হবে। এখানে যে আমরা প্লাগইনটা ব্যবহার করেছি সেই প্লাগইনের মধ্যে আমাদের এই যে রিকোয়ার্ড যেটা আছে ডেইজি এটাকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখানে প্লাগইন এবং প্লাগইনের মধ্যে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এখন দেখবো এটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। আপাতত এরকম দেখাচ্ছে। তাহলে এটাকে এটাকে রিমুভ করে দিচ্ছি এবং রিমুভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে সোর্স এবং app.jsx তাহলে এগুলোকে রিমুভ করে দিচ্ছি, আসলে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে উইন্ডো ডলি এগুলো এটা যেটা আছে আমাদের এটা প্রয়োজন নেই, পিংটার প্রয়োজন নেই এবং ইলেকট্রন লোগো উপরের যে জিনিসগুলো আছে এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা অ্যারো ফাংশন দিচ্ছি const app এবং এখান থেকে আমাদের div h2 এখানে দিয়ে দিচ্ছি for it এবং এখান থেকে আমাদের ক্লাস টেপ টেক্সট দিয়ে দিচ্ছি টু এক্সেল। আমরা একটু ট্রাই করে দেখবো যে এটা আসলে আমাদের কাজ করতেছে কিনা। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে সম্ভবত কাজ করতেছে না, আমরা এটাকে আরেকবার রান করব। এখান থেকে npm run dev। আমি যখন প্রজেক্টটা করেছিলাম তখন আসলে একটা সেটআপ ছিল আর এখন আরেকটা সেটআপ মূলত দেখাচ্ছি। এখানে ডেইজি এগুলো হ্যাঁ এগুলো কাজ করতেছে আর কি, কিন্তু এখানে যদি h2টা আমরা দেখি যে এখান থেকে h2 এর মধ্যে যে 2xlটা ব্যবহার করেছি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা 2xl, সেটা কিন্তু আমাদের কাজ করতেছে না আর কি। এখানে ক্লাস নেম এবং এখানে এই জিনিসটা কাজ করতেছে না। আচ্ছা, এটা পাচ্ছে না, এটার একটা কারণ আছে। আমরা এখানে একটা জিনিস ব্যবহার করিনি, টেলউইন্ড যে কনফিগ আছে সেই কনফিগের মধ্যে আমাদের বলে দিতে হবে যে আসলে কোন কোন ফাইলের মধ্যে এই স্টাইলগুলো আমরা ব্যবহার করতেছি। এখানে কিন্তু দেখাচ্ছে যা দে কন্টেন্ট অপশন এই টেলউইন্ডের এখানে যে কনফিগারেশন এখানে মিসিং দেখাচ্ছে আর কি, যে এখানে আমাদের বলে দিতে হবে। তাহলে এখানে আমরা ./src ফোল্ডার এবং src ফোল্ডারের ভিতরে আমাদের এই যে ইন্ডেক্স ফাইলটা আছে সেই ইন্ডেক্স ফাইলটাকে ধরবো। তার আগে src ফোল্ডারের ভিতরে আছে আমাদের রেন্ডারার। তাহলে এখান থেকে আমাদের রেন্ডারার এবং /index.html, অর্থাৎ এই htmlটাকে যদি আমরা কোনো ডিজাইন দিতে চাই তাহলেও যাতে এটা আমাদের কাজ করে। এরপরে আমাদের এই সোর্স ফোল্ডারের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকেও বলে দিতে হবে যে এখান থেকে আমাদের src ফোল্ডার এবং রেন্ডারের ভিতরে আছে আমাদের আবার সোর্স ফোল্ডার
এবং সোর্স ফোল্ডারের ভিতরে আমরা ডবল স্টার এবং সিঙ্গেল স্টার দেব এবং কোন কোন ফাইলগুলো আমাদের কম্পাইল যাতে হয় এগুলো আওতায় আসে এই জন্য ডট এবং ডট দেওয়ার পরে এখানে আমরা ব্যবহার করব জেএস ফাইল, এরপরে জেএসএক্স। যেহেতু এখানে টিএক্স ব্যবহার করতেছি না, টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করতেছি না, তাহলে টিএস এবং টিএসএস এটা দরকার নেই আমাদের। হ্যাঁ, এখন যদি আমরা দেখি তাহলে এখন কিন্তু এখানে আমাদের স্টাইলটা পেয়ে যাচ্ছে আর কি। এখান থেকে 3 তাহলে এখানে ফন্ট সাইজ এবং ফন্ট হাইট এগুলো আমাদের পেয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের টেলউইন্ড সেটআপ হয়ে গিয়েছে, তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি, এটাকেও রিমুভ করে দিচ্ছি। এখন এখানে আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করব, তাহলে npm i react router DOM এবং আমাদের react icons, দুঃখিত, npm i react router DOM react icons। তাহলে যখন যে প্যাকেজগুলো লাগবে তখন আমরা সেই প্যাকেজগুলো ইনস্টল করব। আপাতত এই দুইটা দিয়ে আমরা কাজ করি। তাহলে এখান থেকে আমাদের রেন্ডারের মধ্যে আমাদের সোর্স এবং সোর্সের মধ্যে অ্যাপ, তাহলে অ্যাপের মধ্যে আমাদের রাউটিংটা করে নেব আগে। তাহলে এখান থেকে আমাদের ইম্পোর্ট, এখান থেকে আমাদের রিয়্যাক্ট রাউটার ডম এবং রিয়্যাক্ট রাউটার ডম। আমরা যদি রিয়্যাক্টের কথা চিন্তা করি, অর্থাৎ যখন আমরা কোনো ওয়েব ভার্সন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি তখন আমরা কি করি, ব্রাউজার রাউটার ব্যবহার করি, কিন্তু এখানে আসলে ব্রাউজার রাউটার কাজ করে না। আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে এই ব্রাউজার রাউটার ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের হ্যাশ রাউটার ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমরা হ্যাশ রাউটার এবং সেম রিয়্যাক্টে যেভাবে কাজ করব আসলে সেম একই রাউটস, এরপরে আমাদের রাউট। তাহলে এখানে সোর্স ফোল্ডারের ভিতরে আমরা একটা পেজ নামে ফোল্ডার তৈরি করে নেই, এখান থেকে আমাদের পেজ, এবং আমরা আর একটা ফোল্ডার তৈরি করতে পারি যে পেজের মধ্যে আর কি ফোল্ডার তৈরি করা যায়, অর্থাৎ লেআউট হ্যান্ডেল করার জন্য। এখানে আচ্ছা আর দরকার নেই, এখানে পেজের মধ্যে, আচ্ছা পেজের মধ্যেই দিয়ে দিচ্ছি, পেজের মধ্যে। আচ্ছা এখানে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার যেহেতু আছে, আমরা পেজ ফোল্ডারের ভিতরে লেআউট নামে আরেকটা ফোল্ডার তৈরি করব, যে এখান থেকে লেআউট ফোল্ডার, এবং লেআউট ফোল্ডারের ভিতরে আমরা দুইটা ফাইল তৈরি করব। একটা হবে আমাদের layout.jsx, তাহলে এগুলো সবগুলো রিয়্যাক্ট কম্পোনেন্ট আসলেই। আর একটা ফাইল তৈরি করব header.jsx। তাহলে একটা হলো আমাদের layout.jsx আর একটা হলো header.jsx। তাহলে এখানে আমাদের এখন আমাদের এই যে হ্যাশ রাউটার আছে সেটা ব্যবহার, অর্থাৎ এখানে যে রাউটিংটা আছে সেই রাউটিংটা এখন আমরা ব্যবহার করব। তাহলে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের রাউটস, এখানে যে রাউটস আছে সেই রাউটস। এখন আমাদের যে প্রোটেক্টেড যে সিস্টেমটা আছে সেটা আমরা পরে করব, আপাতত লেআউট যেটা আছে সেই লেআউটটা আমরা ঠিক করি। তাহলে এখান থেকে রাউটস, এবং রাউটসের ভিতরে হবে আমাদের মূলত রাউট। তাহলে এখান থেকে আমাদের রাউট ব্যবহার করব, এখান থেকে রাউট, এবং এখানে হবে আমাদের পাথ, এবং পাথ হবে প্রথমে স্ল্যাশ, অর্থাৎ হোম যেটা আছে সেটা। এরপরে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মধ্যে আমরা ব্যবহার করব আমাদের যে লেআউট কম্পোনেন্ট আছে সেই লেআউট কম্পোনেন্টটা, যে এখানে লেআউট কম্পোনেন্ট কিন্তু উপরে অটোমেটিক ইম্পোর্ট হয়ে গিয়েছে। এরপরে আমাদের যেটা করতে হবে আর কি, যে লেআউট কম্পোনেন্টের পরে আমরা এখান থেকে দুঃখিত রাউট, এরপরে পাথ, এবং পাথের মধ্যে আমাদের কোনো কিছু দিতে হবে না, যেহেতু এখানে
চাইল্ড হিসেবে এগুলো ব্যবহার করতেছি। এরপরে এখান থেকে এলিমেন্ট, এবং এলিমেন্টের মধ্যে আমরা যখন আমাদের হোম যেটা আছে, আমরা যদি এটার মধ্যে যাই, যে এখান থেকে লোকাল হোস্ট 3000 পোর্ট, তাহলে হোমের মধ্যে আমাদের এটা দেখাচ্ছে আর কি। তাহলে এটা তৈরি করতে হবে। এই জন্য যেটা করব, পেজের মধ্যে আর একটা কম্পোনেন্ট তৈরি করব। পেজের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করব মেসেঞ্জার নামে, messenger.jsx। তাহলে এখান থেকে ফাংশনাল কম্পোনেন্ট, তাহলে এখানে আমরা এটাকে দিয়ে দেব আর কি, যে এখান থেকে এটা হবে আমাদের এই যে মেসেঞ্জার যে কম্পোনেন্টটা আছে সেই মেসেঞ্জার কম্পোনেন্ট হবে। তাহলে প্রথমে চলে যাবে আমাদের কোথায়, প্রথমে চলে যাবে স্ল্যাশ, এবং স্ল্যাশের মধ্যে লেআউটের মধ্যে চলে যাবে। লেআউটের ভিতরে যখন কাজ হবে, কাজ হওয়ার পরে যদি আবার এটা দেখে সেম পাথ, তাহলে আমাদের যে মেসেঞ্জার রাউট আছে সেই মেসেঞ্জার রাউটের মধ্যে চলে যাবে। এবং আর কিছু আমরা কাজ করব, যে আমাদের এবং লগইন এবং যে রেজিস্টার আছে সেই লগইন এবং রেজিস্টার কাজগুলো আমাদের করে নিতে হবে। তাহলে এখান থেকে এই যে রাউটস, এবং রাউটসের ভিতরে আমরা এই পেজও তৈরি করে নেই, যে এখান থেকে আমাদের রাউট স্ল্যাশ পাথ, এখানে দিচ্ছি যে লগইন, এবং আমাদের এলিমেন্ট দিতে হবে। তাহলে এখানে পেজের মধ্যে এই দুইটা পেজও তৈরি করে নেই, login.jsx, আর একটা হবে আমাদের register.jsx। তাহলে এখান থেকে পেজ register.jsx। তাহলে আর বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো আমরা পরে তৈরি করব, আপাতত এই কয়েকটা দিয়ে কাজ করি। তাহলে app.jsx এর মধ্যে এলিমেন্ট, এবং এলিমেন্টের মধ্যে হবে আমাদের লগইন। এটা অটোমেটিক ইম্পোর্ট হয়নি, হ্যাঁ, এখান থেকে login.jsx, এটাকে কপি এবং পেস্ট, register.jsx। তাহলে এখন যদি আমরা এটা দেখি, যে এখান থেকে, তাহলে এখানে আমাদের এখন লেআউট আসলে পাচ্ছে। এখানে কনসোলের মধ্যে আমাদের কিছু ডাজ নট প্রোভাইড, দুঃখিত, এখান থেকে লগইন এবং রেজিস্টার, হ্যাঁ এটা সেভ দিচ্ছি আর কি, এটা সেভ দেওয়া হয়নি সম্ভবত, এই জন্য এটা দেখাচ্ছে। এখানে রিলোড দিতে হবে, কন্ট্রোল শিফট এবং আর যদি আমরা প্রেস করি তাহলে এটাকে হার্ড রিলোড হয়ে যাবে। তাহলে এখান থেকে এটাকে এবং এখানে লেআউট যেটা আছে সেই লেআউটের মধ্যে আসলে কাজ হবে আমাদের। লেআউটের মধ্যে যে কাজটা করব, যে এখান থেকে হেডার যেটা আছে সেই হেডারটাকে রিমুভ করে দিচ্ছি, এবং রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের ক্লাস নেম, এবং ক্লাস নেম ব্যবহার করব, উইথ ব্যবহার করব স্ক্রিন, এবং এর যে হাইট আছে সেই হাইটও ব্যবহার করব স্ক্রিন, অর্থাৎ আমাদের এই যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের হাইট আর যে উইথ আছে সেটা যাতে আমাদের এখানে পেয়ে যায়। এরপরে এখানে আমাদের হেডার যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটাকে এখানে আমরা ইম্পোর্ট করে দেব। যদিও এটাকে, দুঃখিত, একটু মিস্টেক করে ফেলেছি, এখান থেকে এটা হবে লেআউটের মধ্যে আসলে, কিন্তু মিস্টেক করে আমি ব্যবহার করেছি হেডারের মধ্যে। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম উইথ হবে স্ক্রিন, এবং আমাদের যে হাইট আছে সেই হাইট হবে স্ক্রিন। এরপরে আমরা মূলত এখানে হেডারটাকে ইম্পোর্ট করব। এখান থেকে যে হেডার আছে হেডার, এখানে হেডারটাকে ইম্পোর্ট করে দেব। তাহলে এখানে হেডারটাকে আমাদের ইম্পোর্ট করা হয়ে গিয়েছে। আমরা যদি এখন এখানে দেখি, সম্ভবত হেডারের মধ্যে কিছু নেই, তাহলে এখানে দিয়ে দিচ্ছি যে হেডার। তাহলে এখানে হেডারের যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের যে হেডার আছে সেই হেডারটাকে আমরা একটু স্টাইল করব। এখান থেকে হেডার লেআউট যেরকম আছে সেরকম, আচ্ছা লেআউটটাকেও একটু স্টাইল করে নেই, যেহেতু লেআউটের মধ্যে আরও কিছু আমাদের ব্যবহার করতে হবে। এখান থেকে আমাদের ডিপ
আচ্ছা, লেআউটটা আমরা পরে ব্যবহার করব, আগে হেডারটা ব্যবহার করি, কারণ হেডারের উপরে পরের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব। তাহলে হেডারের মধ্যে এখান থেকে ক্লাস, এবং ক্লাসের মধ্যে আমাদের মিন উইথ, অর্থাৎ সর্বনিম্ন যে আমাদের উইথ আছে সেটা ব্যবহার করব 800 পিক্সেল। যে এই সর্বনিম্ন এই পিক্সেলের পরে যাতে ডিজাইনটা আমাদের রেসপন্সিভ আর না হয়, তাহলে এখান থেকে হাইট ব্যবহার করব, অর্থাৎ আমাদের যে হেডার আছে সেই হেডারের হাইটটা ব্যবহার করব 40 পিক্সেল আর কি। আমি এখানে যদি একটু দেখাই, এটাকে আমরা আসলে তৈরি করতে চাচ্ছি। এখানে যদি ডিফল্ট ভাবে দেখি, ডিফল্ট ভাবে এখানে আমাদের একটা হেডার আছে, কিন্তু আমরা যেটা করব আমাদের নিজের মতো কাস্টমার একটা হেডার তৈরি করে নেব। এখানে কিন্তু ডিফল্ট ভাবেই আমরা একটা হেডার দেখতে পাচ্ছি, যেখানে আমরা ক্লোজ করতে পারতেছি, রিসাইজ এবং মিনিমাইজ করতে পারতেছি। কিন্তু আমরা যেটা করব নিজের মতো এরকম একটা কাস্টম হেডার তৈরি করব। সেই হেডারটাই আসলে এখানে আমরা তৈরি করতেছি। যে এখানে হেডারের যে হাইট আছে সেই হাইট 40 পিক্সেল, এবং এর যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করব হ্যাশ এবং 524C88। তাহলে এখন যদি আমরা এটা দেখি, তাহলে এখানে আমাদের এই যে এরকম দেখাচ্ছে আর কি, আমাদের হেডারটা এরকম দেখাচ্ছে, আর এখানে যে টেক্সট আছে সেই টেক্সটটা দেখাচ্ছে। তাহলে এখানে যে জিনিসটা আছে এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের ডিভ, এবং ডিভের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেম, এর যে উইথ আছে সেটা ব্যবহার করব ফুল, এটাকে ব্যবহার করব ফ্ল্যাক্স, এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, লেফট সাইডে আইকন থাকবে এবং রাইট সাইডে আমাদের এই যে সেকশনগুলো আছে এগুলো থাকবে আর কি। জাস্টিফাই বিটুইন, এবং অ্যালাইন আইটেমস অবশ্যই আমাদের সেন্টার, এবং হাইট যেটা আছে হাইট অবশ্যই আমাদের ফুল হবে। তাহলে এরপরে আমরা আরেকটা ডিপ নেব, যে ডিপের মধ্যে আমাদের লেফট সাইডে আইকন আর টেক্সট থাকবে। এখানে আইকন আর যে টেক্সট আছে সেই টেক্সটটা থাকবে। তাহলে এখান থেকে প্রথমে দিয়ে দিচ্ছি যে এখান থেকে আমাদের ইমেজ, এবং এরপরে আমরা একটা H2 ট্যাগ নেব যার ভিতরে থাকবে আমাদের মেসেঞ্জার। তাহলে এখানে অবশ্যই এখানেও আমাদের ফ্ল্যাক্স ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস হবে আমাদের সেন্টার, এবং গ্যাপ এক্স অর্থাৎ কলাম বরাবর হবে এখানে আমরা ব্যবহার করব 2, এবং হাইট ব্যবহার করব এখানে ফুল। তাহলে এখন যদি আমরা এটা দেখি, দুঃখিত এটা না, তাহলে এখানে আমাদের এটা এরকম দেখাচ্ছে আর কি। তাহলে যে টেক্সটটা আছে টেক্সটটাকে একটু আমরা এখানে স্টাইল করে নিই। তাহলে এখান থেকে ক্লাস নেম, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব হোয়াইট, ফন্ট ব্যবহার করব সেমি বোল্ড, এবং টেক্সটের সাইজ যেটা আছে সেই সাইজ ব্যবহার করব স্মল সাইজ অর্থাৎ 14 পিক্সেল। আর এখানে ইমেজ ব্যবহার করতে হবে আর কি। আমি আগে থেকে মূলত এই ফোল্ডারের মধ্যে যে এখানে যে অ্যাসেস্ট ফোল্ডার আছে সেই অ্যাসেস্ট ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ, অর্থাৎ যে ইমেজগুলো এই প্রজেক্টের মধ্যে আমি ব্যবহার করেছি সেগুলো এখানে আছে। আমি এগুলো এখানে ইম্পোর্ট আগে থেকে নিয়েছি। আমি গিটহাবের মধ্যে কোডগুলো দিয়ে দেবো, আর এগুলো সহ আপনারা সেখান থেকে ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। এরপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আসলে ইম্পোর্ট করতে হবে, যে এখান থেকে স্ল্যাশ, এরপরে যাব আমাদের অ্যাসেস্ট, এবং অ্যাসেস্টের ভিতরে আছে আমাদের লোগো ডট পিএনজি। তাহলে এখানে দিয়ে দিচ্ছি যে আইকন নাম দিয়ে দিচ্ছি, এবং এই আইকনটা ব্যবহার করব আমাদের এই যে সোর্স আছে সেই সোর্সের মধ্যে। এবং এখন যদি আমরা দেখি এটা আসলে বড় দেখাচ্ছে, কারণ যেহেতু এটা বড় এবং বড়ই দেখাবে। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম, এর যে উইথ আছে সেটা ব্যবহার করব 25 পিক্সেল, এবং এর যে হাইট আছে সেই হাইটও ব্যবহার করব 25 পিক্সেল। আপনারা চাইলে আপনাদের মতো ব্যবহার করতে পারেন। এখান থেকে দিয়ে দিচ্ছি যে আইকন অ্যালার্ট। তাহলে এটা এরকম দেখাচ্ছে। আমরা এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে একটা আমরা পেডিং আসলে ব্যবহার করব। পেডিং ব্যবহার করলে এটা দেখতে একটু সুবিধা হবে। এখানে যদি দেখি, তাহলে এখান থেকে পেডিংটা ব্যবহার করব মূলত এই যে উইথ যেটা ফুল ব্যবহার করেছিলাম
এখানে আসলে পেডিংটা ব্যবহার করব। পেডিং লেফট এখানে দিয়ে দিচ্ছি 3। আপনারা চাইলে এর চেয়ে বেশি অথবা কম যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এরকম দেখাচ্ছে। এবং আরেকটা আমাদের কাজ করতে হবে, আমরা চাইলে এখানে আইকনস এই রাইট সাইড যেটা আছে সেই রাইট সাইডটাও তৈরি করে নিই এই পর্বের মধ্যে। তাহলে এই যে ডিভ আছে সেই ডিভের মধ্যে আমরা আরেকটা ডিভ নেব এবং যে ডিভের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেম এবং অবশ্যই এটা ফ্ল্যাক্স হবে এবং হাইট যেটা আছে হাইট অবশ্যই আমাদের ফুল হবে। এরপরে আমরা যেটা করব এখান থেকে আরেকটা ডিভ নেব যে ডিভের মধ্যে আমাদের আইকন হবে। তাহলে এফ এ এখান থেকে মাইনাস, অর্থাৎ আমাদের যে এখানের যে আইকন আছে এই আইকনটা আসলে ব্যবহার করব, তাছাড়া কিছু না। তাহলে এখানে আমাদের এখান থেকে আমাদের ক্লাস নেম এর উইথ যেটা আছে উইথ ব্যবহার করব 40 পিক্সেল, কারণ হাইট এখানে 40 পিক্সেল, এই জন্য উইথও 40 পিক্সেল ব্যবহার করব। এবং হাইট যেটা আছে সেটা অবশ্যই ফুল অর্থাৎ 40 পিক্সেল। এটাকে যখন আমরা হোভার করব, হোভার করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার স্ল্যাট এবং 700 কারসর হয়ে যাবে আমাদের পয়েন্টার এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব হোয়াইট এবং ট্রানজিশন অল এবং এটাকে আমাদের ফ্ল্যাক্স এবং জাস্টিফাই কন্টেন্ট আমাদের সেন্টার, অ্যালাইন আইটেমস এটাকে ব্যবহার করতে হবে আমাদের সেন্টার। এবং এখানে এটাকে স্প্যানের মধ্যে দেই, যে এখানে একটা স্প্যান ট্যাগ নিয়ে এর মধ্যে এটাকে দিয়ে দেব। তাহলে এখানে আমাদের এই আইকনটা দেখাচ্ছে, এখানে যদি আমরা যখন হোভার করতেছি তখন এই কালার চলে আসতেছে আর কি। এখানে কারসর যেটা ডিফল্ট হয়ে গিয়েছে এটা হবে আসলে আমাদের পয়েন্টার। তাহলে এখন যদি দেখি তাহলে এটা পয়েন্টার দেখাচ্ছে। এরপরে কি করব, এটাকে আমরা কপি করব, কপি করে আরো দুইবার পেস্ট করে দেব এবং পেস্ট করে দেওয়ার পরে প্রথমটা ছিল আমাদের মাইনাস এবং বিআই স্কোয়ার ব্যবহার করব, এটা মূলত বিআই স্কোয়ার এবং শেষেরটা ক্লোজ যেটা আছে এক্সিস্টটা ব্যবহার করতে হবে আইও এমডি ক্লোজ। তাহলে এখানে যদি এখন দেখি যে এখানে আমরা এই যে এরকম দেখতে পাচ্ছি, এখন যেটা করব এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা একটা চেঞ্জ করে দেব এবং শেষের একটা টেক্সটের সাইজ দিতে হবে। টেক্সট এখানে দিয়ে দেব এক্সেল সাইজ, কারণ এটা একটু ছোট হয়ে গিয়েছিল। হ্যাঁ এখন ঠিক আছে। এখন যেটা করব আমরা এর কালার আসলে চেঞ্জ করে দেব, উপরের যে কালারগুলো ছিল সেই কালারগুলো চেঞ্জ করে দেব। তাহলে এটাকে স্ল্যাট ব্যবহার না করে এটাকে আমরা দুঃখিত এটাকে আমরা রেড করে দেব। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত ইনশাআল্লাহ। এখন এখানে যদি আমরা দেখি এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না, আমাদের এখানে ক্লিক করে এগুলো ফাংশনালিটি অ্যাড করে নিই। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের পর্বতে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব।